अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। की तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ चीज़ है किया लोह कलम तेरे है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह ताआलार दरबारे हजारों लाखों शुक्र, रब्बुल आलमीन আমাদেরকে জুলকায়দাতে একটুখানি আগে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই অত্যন্ত আদবের সাথে হারাম মাস অত্যন্ত মনোযোগের সাথে কিছু কথা শুনি। আমরা সকলেই আমার দিকে আপনারা সকলেই তাকান ভাইরা, সবাই আমার দিকে তাকিয়ে থাকেন। তাসবিহ তাহলিল ফোন টোন প্লিজ টার্ন অফ দ্যাম নাও। রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এটা হারাম মাস, গুনাহ করলে ডাবল হবে, গুনাহ করলে কি হবে? ডাবল হবে। তো এই জন্য মসজিদে এসে মসজিদের পবিত্রতা রক্ষা, বয়ানের পবিত্রতা রক্ষা, খুতবার পবিত্রতা রক্ষা, একে অপরের সাথে মুআমালা আচার আচরণ বিহেভ ডিলি কন্ডাক্টস যেন ফেয়ার বিউটিফুল হয়, সকলেই আমরা চেষ্টা করি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। চেষ্টা করলে আল্লাহ তাআলা ছাড় দেন, চেষ্টা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। যেগুলি চেষ্টা করে না এগুলি আপনার বড় বদকিসমত তাদের। যারা চেষ্টা নাই তারা জীবনে সাকসেস হতে পারে না। পারে কি? চেষ্টা ছাড়া আপনি ঘরে হুইয়া বইয়া কি একজনে কি লিডার হইতে পারে নাকি? চেষ্টা লাগবে। কি দুনিয়া কি আখিরাতের সমস্ত বিষয়ই আমার কি লাগবে? চেষ্টা। আমল সে আমাদের জীবন গঠন হয়, আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी एक खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। আল্লাহ তাআলা আমাদেরকে আমল দিয়েছেন, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গ্রেড আল্লাহ তাআলা লো করেন, গ্রেড বৃদ্ধি করেন, হাই করেন এবং লো করেন। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। নেক আমলের মাধ্যমে আমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়াই দেন আল্লাহ তাআলার কাছে, এবং বদ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নিয়ে যান? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষদেরকে তার কৃতকর্মের জন্য উপরে উঠাইছি, আবার মানুষদেরকে তার কৃতকর্মের জন্য একেবারে লোয়েস্ট সিজ্জিনে ভাড়াই দিছি। দুইটা প্লেস হলো কয়টা? দুইটা, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। মানুষের কৃতকর্ম আল্লাহ তাআলা ইল্লিনে নিয়ে যান। ইল্লিন মানে হলো উপরের জায়গা, এটা হলো আল ফিরদাউসুল আ'লা, জান্নাতের ওচা মাকাম। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা উপরে নিয়ে যান, আর বদ আমলের মাধ্যমে সিজ্জিন মানে জাহান্নামের তলদেশে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিষয়ে অর্ডার করেছেন, লেজিসলেশন জারি করেছেন। কি? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হজ to the house is duty that mankind owes to Allah subhanahu wa ta'ala, those who can afford the expenses. Allah ta'ala ইনসাফ করনে ওয়ালা, যারা এক্সপেন্সকে এফোর্ড করতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? কসদুল বাইত, সেই বাইতকে অর্থাৎ কাবা ঘরকে বাইতুল্লাহকে সফর মানে হজের জিয়ারতকে ফরজ করেছেন। কথাটা খেয়াল করেছি সবাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হজের বিষয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
তাদের জন্য হজ ফরজ করেছেন যাদেরকে তাদের ফ্যামিলিকে আপনার ভরণ খোশপুর দেওয়ার পরে তাদের কাছে যদি এমন কোনো ওয়েলথ অ্যাসেটস প্রপার্টি থাকে যে কাবা ঘরে আসা এবং যাওয়া, কোরবানি দেওয়া, যে এক্সপেন্সেস আছে এগুলোকে বহন করার অ্যাবিলিটি এলিজিবল আছে, তারা তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। ঘুমায়েন না, কেউ ঘুমাবেন না। অনেকে হজ করে নাই এবং করতেও চায় না, এরা ঘুমাইতে চায়। নো, ঘুমাবেন না। এখন সালাত যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, ঈমান আল্লাহ তাআলার উপর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান যেরকম ফরজ, এরকম হজটাও ফরজ। রাগ হয়েছি নাকি খুশি হয়েছি? আলহামদুলিল্লাহ পড়ি। আমাদের যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা যদি নিয়ত থাকে সামর্থ্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ পড়ি। বুখারী শরীফের হাদিস, ওয়ানা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকম আচরণ করি। আমার আল্লাহ হলেন জ্ঞানী, আল্লাহ তাআলা কি ধনী, সমস্ত ধনীদের ধনী। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, the Allah is the richest one and you are the poorest. খালি পুয়ার না, পুয়ারেস্ট। তোমরা গরিবের ঘরের গরিব, যেমন ভিক্ষুকের ঘরের ভিক্ষুক, গোলামের ঘরের গোলাম। আল্লাহ তাআলা এগুলি আল্লাহ তাআলার সাথে নিসবতের ক্ষেত্রে এগুলি কবুল করুন। আমরা কার গোলাম? আল্লাহ তাআলার সাথে সম্পর্কে গোলাম, অন্য মানুষের গোলাম না। কেমন? এবং যারা মানুষদেরকে গোলামির জিনজির পরায় তাদের উপর লানত। যারা মানুষদেরকে গোলামির জিনজির পরায় তাদের উপর কি? এজন্য ইসলাম বারবার এনকারেজ করেছে গোলামদেরকে আজাদ করো। আগের দিনে তৎকালীন সময়ে দাস দাসী কেনা বেচা হতো ভাইয়ের আমার। তো এই জন্য ইসলাম যে কাফারা রেখেছেন এর মধ্যে প্রথম যেটা শর্ত সাপেক্ষ সেটা কি? গোলাম আজাদ করো। আল্লাহ তাআলা চান না যে একজনকে শৃঙ্খলাবদ্ধ রাখো, একজনকে বাইদা রাখো, দাস হিসাবে রাখো, এগুলি আল্লাহ চান না। আল্লাহ তাআলা চান মানুষদেরকে মুক্ত করতে। আল্লাহ তাআলা চান মানুষগুলো মুক্ত হয়ে থাকুক, সুবহানাল্লাহ পড়ি। কিন্তু এটা মানুষের নেচার, আমরা একে অপরকে বন্দী জীবনে রাখতে চাই, আমরা একে অপরকে গোলাম হিসাবে রাখতে চাই। এজন্য বারবার আমাদের দেশকে স্বাধীনতার জন্য কি এক ট্রাইব থেকে আরেক ট্রাইব, এই জন্য আমরা হলাম, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা গোলামির জিনজির পড়ে থাকবে না, তোমরা স্বাধীন হও, তোমরা মুক্ত হও। আল্লাহু আকবার। তো ইসলাম বলেছে যে গোলামকে তোমরা মুক্ত করো, কিন্তু দাসত্বের বন্ধন বাধা আছে কার সাথে? জোরে বলি কার সাথে? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন গোলামির জন্য, আল্লাহ তাআলার গোলামির জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানাইলাম আমার গোলামির জন্য। দুনিয়ার যত নবী রাসূল আসছেন মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির জিনজির পরাবার জন্য আল্লাহ তাআলা তাদের প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যত নবী রাসূল আসছেন কি করলেন? মানুষদেরকে মানুষ গোলাম বানায় রাখতো। ফেরাউন মানুষদেরকে গোলাম বানায় রাখছে, নমরুদ মানুষদেরকে গোলাম বানায় রাখছেন। কেমন? তারপরে আপনার এইভাবে মানুষেরা গোলাম বানায় রাখতো। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠায়, কয় না মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি কেন? আন ইবুদুল্লাহ, তারা আল্লাহর গোলামি করবে। ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুতি শক্তি আছে, আল্লাহ ছাড়া অন্য শক্তিকে যারা পূজা অর্চনা করে, আল্লাহ ছাড়া অন্য শক্তিকে যারা মানে, তারা হলো তাগুত। তো ওয়াজতানিবুত তাগুত,
the prophet messenger should prevent all the people from taghut to being taghut. তাগুত থেকে এবং তাগুত হওয়া থেকে নবী আর রাসূলরা আসেন তাদেরকে কথায় কাজে হিকমতে সুন্দর আচরণে অবশেষে জিহাদের মাধ্যমে তাগুত থেকে জুলমাত থেকে আল্লাহর দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ পড়েন। তা হজটা হলো একটা জিহাদ। সুবহানাল্লাহ পড়ি। হজটা কি জিহাদ। জিহাদ মানে আবার তলোয়ার লইয়া দৌড়াদৌড়ি সেটা না। জিহাদ বলতে হলো আল্লাহ তাআলার জন্য সর্বাত্ম প্রচেষ্টা করা, কি পুরুষের জন্য, কি নারীদের জন্য, কি গরিবের জন্য, কি ধনীদের জন্য, সকলের জন্যই আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়ি। এক একজনের জিহাদ এক এক রকম, এক একজনের প্রচেষ্টা এক এক রকম। কোন দেশে জেহাদ ফরজ, কোন দেশে জেহাদ ফরজে কিফায়া, কোন দেশে জেহাদ অপশনাল। স্থান কাল পাত্র আছে। এখন কি আমি এই দেশে জেহাদ করতে আছি নাকি? উপায় আছে? কথাই তো কোয়া জানে এর স্থিত হয়। মাতার স্ক্রুপ ঢিলা না হইলে তো উল্টা পাল্টা কথা কেউ বলবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগিতে কোনোদিন এইভাবে আপনার যে হুঁশিয়ারি দিয়ে মদিনাতে দিচ্ছেন এবং সম্রাটগণদেরকে চিঠি লিখছেন যে আসলিম তসলিম, ইফ ইউ বি এ মুসলিম ইউ উইল গেট পিস। দিস ইজ দ্য নোটিফিকেশন ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু দ্য এম্পায়ার্স অফ দ্যাট স্টেটস। তৎকালীন যুগের যারা বড় বড় সম্রাট ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা নোটিশ ছিল এবং চিঠির মাধ্যমে যে তোমরা যদি সম্রাটদেরকে, হোমরা সম্রাগনা, হেরাক্লিয়াসের সম্রাট, পারস্যের সম্রাট, তৎকালীন যুগের যারা বড় বড় সম্রাট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাইসার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উমুক সম্রাটের কাছে চিঠি, আসলিম তসলিম, if you be a Muslim you will get peace and salvation and tranquility। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা শান্তি পাবে। ঠিক আছে কিনা? এখনো তো আমরা সেই দাওয়াতই দেই। কি বলেন? আমরা কি দাওয়াত দেওয়া বন্ধ করছি নাকি? সম্মানিত ভাইরা, বন্ধুরা, আমার বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন ধনাঢ্য ব্যক্তিদের জন্য। যারা হজ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদ বাড়াই দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। যারা হজ করবেন অচিরেই তারা ধনী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? লাভের ওয়াজ করতেছি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা হলো আকাল, সবচেয়ে নিম্নের ফজিলত। আল্লাহ তাআলার জন্য কেউ যদি একটা নেক কাজ করেন আল্লাহ তাআলা তাকে সবচেয়ে লোয়েস্ট পজিশনে 10 গুণ তাকে বৃদ্ধি করে দেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। হজ করতে যদি $10,000 খরচ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাকে 10 গুণ দিয়ে দিবেন। এর নাম হলো আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াজ শোনার পরেও যদি মানুষ হজ না করে তাহলে হেরছে পুরা কপাল আর কেউ আছে নাকি? কয় হুজুর ডরাই ডরাই, কয় হুজুর বুই পাই। আমি বুই পাই মানে ভয় ভয় পায়। ওই আঞ্চলিক কথা কইছে আর কি, সব আঞ্চলিক কথা তো আর বুঝি না, বুঝছেন না? ওই হুজুর বুই পাই। আমি হোয়াট ইজ বুই? ভয় পায়, ভয় পায়। আমি কিসের ভয়? যারা রাসূল আশিক রাসূল তাদের তামান্না থাকবে যে আমার সেখানে গিয়ে যদি আমার কবর হয়, সেখানে যদি গিয়ে আমার দাফন হয়। এই তো সম্মানিত ভাইরা, বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছেন যার হজ সামর্থ্য হলো সে যদি হজ না করে আমার সন্দেহ হয় তার যদি মৃত্যু হয়, তার মৃত্যু নাকি ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে হয়। হজ এমন এক বিষয়।
আল্লাহর হাবিব বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়ি, তার পবিত্র জবান থেকে এই বয়ান করতে আমি শুনেছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বলে কি, যিনি হজ করলেন, হজের ভিতরে কোনো বাজে কথা কয় নাই, বাজে কথা কয় না। এখন তো হাজিরা কিলাকিলি লাগে অনেকে, সবাইকে না, কিছু মানুষ কমপ্লেন আছে আমাদের কাছে। কেমন বাথরুমে যাইতেছে, স্যান্ডেল আরেকজন নিয়ে গেছে ভুলে, ফেসাবে, ইমার্জেন্সি না, দুই পায়ের দুই স্যান্ডেল লইয়া বাগজে হাজি বাথরুমের দিকে, মানে আবার হেডার অফিসের দ্বারা ধরছে, গিয়া দে আর স্যান্ডেল, আমার স্যান্ডেল কই। সম্পূর্ণ হারাম, তুমি হারাম পরা অবস্থায় আছো। এটাকে বলা হয় ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। ইয়াফসুক মানে ফাসিকি করা, সাবাবুল মুসলিম ফুসুক, সাবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গালিগালাজ দেওয়া, এটা হলো ফাসিকি। ফালাম ইয়ারফুস, বাড়িগুলি গেছে সাথে, বাড়িগুলির সাথে আপনার একটু গোপন কথাবার্তা, একটু প্রাইভেট কথাবার্তা বললো, বুঝছেন, একটু উত্তেজনা ভাব আসছে, একটু এই কথা কইছে, হজ তার দম দিতে হবে, তার কোরবানি করতে, কাফারা দিতে হবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এরকম কথাও বলে নাই, আবার ফাসিকিও করে নাই, মানে গালিগালাজও করে নাই। রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর নবী কয়, এই লোকটা যদি এই শর্ত সাপেক্ষে টার্মস অ্যান্ড কন্ডিশনে হজ করতে পারে, তার হজের পরে যখন ঘরে আসে মনে হলো তার মার পেট থেকে পৃথিবীতে নতুন প্রসব করেছে। আর কি লাগে ভাই, আর কিছু লাগে নাকি? সম্মানিত বন্ধুগণ, এই জন্য হজের তামান্না থাকতে হবে। সমস্ত ইমামদের মতে হজ ফরজ হলে সাথে সাথে হজ করা ফরজ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে তোমার হজ করতে হবে, তোমার সিদ্ধান্ত নিতে হবে হজ তুমি করবা, মানে একটু দেরিতে করতে পারো, ইমাম আবু হানিফার রায় রাহিমাহুল্লাহ। আর সমস্ত ইমামদের রায় হলো হজ ফরজ হলো কোনো কথা নাই, সাথে সাথে তুমি কাবা ঘর জিয়ারতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। মহিলাদের জন্য, আমাদের মা বোনদের জন্য একটা হাদিস পড়ি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদ। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী, আমাদের মা, দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বহু ফজিলত শুনি, জিহাদ করা অনেক বড় কামিয়াবি, অনেক বড় সওয়াব জিহাদ করা। যারা জিহাদ করে এবং যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। যারা শহীদ হয়ে যান তাদের কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে যান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে জান্নাতের পাখা দেন, জান্নাতের যেখানে সেখানে তারা উড়বে, জান্নাতের ওয়ারিস তাদেরকে আল্লাহ বানাই দিবেন। আম্মা জান দেখি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ফালা নুজাহিদ, আমরা কি জিহাদ করব না? আমার বোনেরা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা লাকিন আফদালুল জিহাদ হজ্জুম মাবরুর। আমার আয়েশা রে, মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এইভাবে জিহাদ করা ফরজ করে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হজটাকেই, তোমাদের হজ্জে মাবরুরটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তোমাদের যুদ্ধ করার দরকার নাই, তোমরা হজ করবা, হজ্জে মাবরুর যদি হয় এটাই জিহাদ থেকে অনেক ফজিলত।
আমাদের মা বোনদের, তারাও তো অনেক ধনাঢ্য, অনেক সম্পদশালী, তাদের অনেক গহনা আছে, অর্নামেন্ট আছে, ব্রিফকেস লাগেজ ভরা, ব্যাংকের সেই লক ভরা সম্পদ, অর্নামেন্ট। হজ ফরজ হয়ে বই রয়েছে, কিন্তু বেচারি আর হজ করতে যায় না, খালি জমাইতে থাকে। মারে, তোমার এই সম্পদ গচ্ছিত সম্পদ, সেই জমানো পুঞ্জীভূত সম্পদ থাকবে না মৃত্যুর পরে, সেগুলি হাহাকার, এগুলি আফসোসের বিষয় হবে, চিল্লাচিল্লি ঝগড়া ফাসাদের বিষয় হয় কি না? সুতরাং নিজের চিন্তা নিজে করো, নিজের ভাবনা নিজে ভাবো, আগে নিজের মরা নিজে মরো, নিজের কাফনের কাপড় আগে নিজে পরো। কথা বুঝতে পেরেছি? কাফনের কাপড় কোনটা দেখি বলতে পারেন কিনা? ইহরামের কাপড়ই কাফনের কাপড়, সেম। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক কোনটা? ভালো করে শুনি ভাইরা আমার। আল্লাহর হাবিব বলেন, সাদা পোশাক হলো সবচেয়ে উত্তম পোশাক। বলছে কেমনে? সাদা পোশাক ইহরামের পোশাক। সাদা পোশাক সবচেয়ে উত্তম পোশাক, ইহরামের পোশাক। কাফিনু মাউতাকুম বিসিয়াব বিল আবিয়াদ, কাফিনু মাউতাকুম বিল আবিয়াদ, তোমাদের মৃতদেরকে সাদা কাফনের কাপড় পরায় তাদেরকে শেষ বিদায় দিবা। ইহরামের পোশাক পরবা, মনে হলো যেন তুমি মরার আগেই মরে গেছো। ইহরামের পোশাক পরবা, মরার আগেই অনেক হালাল জিনিস হারাম করে ফেললা। স্ত্রীর সাথে মেলামেশা, মধুর মিলন হালাল, আল্লাহ তাআলার জন্য কয়েকদিনের জন্য হারাম, ইহরাম অবস্থায় হারাম। তারপরে সুগন্ধি ব্যবহার করা, ভালো করে শুনি, সুগন্ধি কত বড় সুন্নাহ, রহমতের নবীর সুন্নাহ। আল্লাহ নবী কয় সুগন্ধি ব্যবহার করতে পারবা না, প্রয়োজনে একটুখানি কথা বলা, তর্ক করা। আল্লাহ তাআলা কালামে বলেন, লা তুরকুনি ওয়ালা ফুসুকা ওয়ালা রাফাসা ওয়ালা জিদাল, কোনো বাজে কথা নাই, অশ্লীল কথা নাই, কোনো তর্ক নাই। আল্লাহ তাআলার জন্য চুপ হয়ে যাও, রব্বুল আলামিন তোমার হাজকে কবুল করে নেবেন। মানে হলো আল্লাহ তাআলার তুমি মেহমান। যারা হজ নিয়ত করবেন, তারা যদি হজ না করে মারা যায়, হাসরের দিন আল্লাহ তাআলা তাদেরকে হাজি বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? তা নিয়ত করতে অসুবিধা আছে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, the reward depends upon your intentions. Reward depends upon your intention. Innama sawabul a'mal binniyat, indeed the reward of your activities depend on your niyyah. তোমার নিয়তের উপর তুমি সওয়াব পাইবা। তুমি সারা দিন কাবাগরের গিলাপ দইরা সুমাও, কাজ হবে না যদি তোমার নিয়ত না থাকে। উমরা হজ যাই আছে, নিয়ত লাগবে না? আপনি সারাদিন ডুবাইতেছেন, গোসল করতেছেন, কিন্তু অজু গোসলের নিয়ত নাই, অজু গোসল হইব? স্ত্রীর সাথে মধুর মেলামেশা হয়েছে, এখন ফরজ গোসল করতে হইব না? সুইমিং পুলের মধ্যে সারাদিন সারা ডুবাইছে, কোনো কাজ হবে? কিন্তু নিয়ত করে যে আমি আই এম গেটিং পিউরিফিকেশন নাও, আই এম ডুইং দ্য সিক্রেটস policy now, I follow the prophetic tradition, this is wudu or ghusl, then we can get ablution and purification. যদি এই নিয়ত থাকে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানছি, আল্লাহর কমান্ডমেন্টকে আমি ফলো করছি, এখন আমি অ্যাবলিউশন করছি, ফরজ গোসল করছি, তখনই হবে, নাইলে জিরো, ডুবাই তারবা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। তো বুখারীর হাদিস হলো, একজন সাহাবীদের সাথে গ্রুপে কাফেলার মধ্যে হজে যাবেন, ঘোড়ার সওয়ারি। ঘোড়া তো মনের মধ্যে মাঝে মধ্যে মক্কর মারে, কি কোন আছে না? আল্লাহ তাআলা ঘোড়ার চার জাতের 4টা পাথর দিছে, কিতাবের মধ্যে আছে। ঘোড়াকে কয়টা পাথর দেওয়া হয়েছে? ঘোড়ার কথা যে কত কোরআনে এবং হাদিসে আছে, এবং সেই ঘোড়াই আমাদের বন্ধু, ঘোড়াই আমাদের সাথী। ইমাম মাহদী যখন আসবে, ঘোড়ার উপর সওয়ার হয়ে
জান্নাতি তরবারি হাতে নিয়ে বাতিলদের মুখোশ উন্মোচন করে দিয়ে ইসলামকে বিজয়ের ঝান্ডা উড্ডীন করে সারা পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উড়াবে। ঘোড়া আমাদের বন্ধু, ঘোড়া আমাদের সাথী। তোমার ঘোড়ায় চুপ করে তাই, ঘোড়া কিন্তু খুবই ভদ্র একটা প্রাণী, যেগুলোকে ট্রেন্ড আপ করা হয়। তো পিছে কুত্তায় গিয়া ঘোড়া লেঙ্গুরের মধ্যে খামসায়, তো ঘোড়ায় কিছু কয় না। তো যখন ঘোড়া দেখতেছে যে একটু কাছে আসুক, তো যখন কাছে আসছে ঘোড়ার ঠ্যাঙ্গের মাথা দিয়া মারছে একটা, কুত্তায় ঘ্যা ঘ্যা করতে করতে যে কই গেছে কোনো খবর নাই। কিন্তু এই লাঠিটা যদি গরু দিত তাইলে এত আঘাত পাইতো না। কারণটা কি জানেন? ঘোড়ার পায়ের মধ্যে আল্লাহ পাথর বসায় দিয়েছেন, খুর না। কারণ কিতাবের মধ্যে আসছে বহু কাফের বেদিনদেরকে ঘোড়া লাগতেই মাইরা পালাইছে সব। তো এই জন্য ঘোড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কেমন? তাহলে বলছিলাম যে ঘোড়ার উপর বা ওটের উপর সওয়ারি হয়ে হাজি সাহেবেরা হজ পারফরমেন্স করবেন। তো কাফেলা নিয়ে যাচ্ছেন, একজন হাজি সওয়ারি থেকে জমিনের মধ্যে পড়ে ঘোড়ার পাও বালুর মধ্যে ঢুকে গেছে এবং সওয়ারি দেবে গেছে, ভূপাতিত হয়ে গেছে এবং হাজি সাহেব মানে সওয়ারির পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। পরে হাজি সাহেবের মানে হজে যাবেন, ঘাড় ভেঙে গেছে, ঘাড় মটকায় গেছে, ঘাড় ভেঙে মটকায়ে এবং কিছুক্ষণের মধ্যে ওই হাজি সাহেব ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছেন। এটা এই কাফেলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্বয়ং রাসূলের কাফেলা। আলহামদুলিল্লাহ পড়ি। এই জন্য ওলামাদের সাথে যাওয়ার চেষ্টা করব আমরা হজে, কেমন? নাহলে আপনি হজে গিয়ে হজের কোনটা ফরজ মুস্তাহাব সুন্নত কিছু বুঝে না, কিচ্ছু বোঝে না, হজে গিয়ে বসে রয়েছে। কোনো তালিম নাই, তরবিয়ত নাই, এলেম নাই, কালাম নাই, হজের মধ্যে গিয়ে বসে রয়েছে। আগে শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম, you have to learn from you the hajj rituals and hajj rites. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার কাছ থেকে তোমরা আগে হজ শিখো, তারপরে হজে যাও। আল্লাহ তাআলা কবুল করুন। রাগ হইছেন না তো? রাগ হবেন না, খুব কাছের মানুষ আপনাদের আমি। সম্মানিত বন্ধুগণ, সাহাবী রাস্তার মধ্যেই উটের পিঠ থেকে পড়ে ঘাড় ভেঙে সেখানেই ওফাত হয়ে গেছেন। এই খবর রহমতের নবীর কাছে গেল, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওই হাজি সাহেব তো, এই হাজি সাহেব তো সওয়ারি থেকে পড়ে সে ওফাত হয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, আমার এই হাজির গায়ের এহরামের পোশাক খুলবা না, কাফনের কাপড় মাথা দিয়া ডাকবা না, তাকে জমিনের পানি দিয়া গোসল দিবা না, আতর গোলাপ সুগ্রান তার গায়ে লাগাইবা না। আমার হাজি যেমন আছে তেমনি তাকে দাফন করে দাও। বলে কেমনে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন দুনিয়ার সমস্ত হাজি সাহেবদেরকে ডাক দিবেন, আমার এই হাজি লাব্বাইক বলতে বলতে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবেন। কিয়ামতের দিন মুলাব্বি হিসাবে তালবিয়া পড়তে পড়তে আমার এই হাজি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। হাজ এমন এক বিষয়। عن أبي هريرة رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال جهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال حج مبرور. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবীকে সবচেয়ে ভালো আমলের বিষয়ে জিজ্ঞাসা করা হলো। দেখি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমালের ভিতরে, নেক আমলের ভিতরে সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর হাবিব বলেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি। একে এক কথায় বলে শাহাদাতাইন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শাহাদাত দেওয়া, সাক্ষ্য দেয়া হলো সবচেয়ে ভালো আমল। সুবহানাল্লাহ পড়ি।
সবচেয়ে বড় আমল, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে আমলের ভিতরে the principal ritual in Islam to say shahadatain, declare to think oneness of Allah, and second the prophethood of Prophet Islam. আল্লাহ নবী প্রফেটহুড মেসেঞ্জার এগুলিকে স্বীকার করে নেওয়া, রিসালাতকে, তাওহীদ এবং রিসালাতকে ডিক্লারেশন দেওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কাছে ইসলামের মধ্যে, দ্বীন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। কেউ যদি শাহাদাতাইন পড়ে, সে যদি কোনো আমল নাও করে, কোনো দিন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ি। কইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটা? আল্লাহর হাবিব বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় strive the best in the cause of Allah, আল্লাহর কারণে কোনো বিষয়ে প্রাণান্তকর জীবন দিয়ে জানে প্রাণে চেষ্টা করা, এর নাম হলো জিহাদ। আল্লাহর জন্য নিজের জীবন বাজি রেখে চেষ্টা করার নাম হলো জিহাদ। সুবহানাল্লাহ। আর ইসলামের বিরুদ্ধে যারা তরবারি উঠায়, এই যে হারাম মাস, আল্লাহ তাআলা আমাদের জন্য কেতালকে হারাম করে দিয়েছেন হারাম মাসে, কিন্তু এটাও আছে কেউ যদি তোমার আয়েশা মারতে চায় তুমি মারতে পারো, আগে তারা তারপরে তুমি। আল্লাহু আকবার বলেন। এটা নাম ইনসাফ। ইসলাম ইনসাফকে প্রাধান্য দেয়। ইসলাম প্রিভেন্ট দ্য ইনজাস্টিস বাট এনকারেজ দ্য জাস্টিস। ইসলাম মুসলিমদেরকে মানুষ অপহরণ করবে, কিডন্যাপ করবে, জুলুম করবে, অত্যাচার টর্চার করবে, সো ইউ হ্যাভ টু প্রিভেন্ট দ্যাম। এটার নাম হলো জিহাদ। আল্লাহু আকবার বলি। কইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটা? সবাই ভালো করে শুনি। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব উত্তর দেন ক্বাল হজ্জুম মাবরুর, ঈমানের পরে, জিহাদের পরে আল্লাহর জমিনে দুনিয়ার সমস্ত ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো জিহাদি শব্দের হজ কবুল হয়ে যায়, তাদের হজ হলো সবচেয়ে ভালো। হজ কবুল হইতে হবে। প্রশ্ন হলো Ustadi Shaykh, how do you understand our Hajj is granted? This is the question, and most crucial question, এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। How do you understand the Hajj is granted and Hajj Mabrur? The Fuqaha Kiram, they discussed a few certain their decision and concerning. What is that? If you see the person, he has changed from his devil activities, then you have to know his Hajj has been granted. Subhanallah. হজ করার পরে যদি দেখো হ্যাঁ তাসির তুসির একটু চেঞ্জ হয়েছে, তাহলে মনে করবা হ্যাঁ হজ কবুল হয়েছে। হজ করার পরে যদি রাসূলের সুন্নাতের সাথে তার কি হয়েছে, কানেক্টিভিটি, ফ্রেন্ডশিপ, এনগেজমেন্ট হয়েছে, বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। মানে হজেতে আইয়ায় প্রথম পোস্টারের মধ্যে লিখছে আলহাজ সলিমউদ্দিন ব্যাপারী। আলহাজ যদি রিয়ার কারণে লেখা হয়, তোমার হজ গলত, বাতিল হয়ে গেছে প্রথমেই। ওয়ালা রিয়া ওয়ালা সুমআতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে there is nothing about showing off and to let listening the people in Islam. ইসলামের মধ্যে কোনো বিষয় নাই যে মানুষদেরকে শোনায় দেওয়া, মানুষদেরকে জানায় দেওয়া, মানুষদেরকে দেখায় দেওয়া, এরকম কিছু নাই। হ্যাঁ, মানুষের সামনে তুমি দান খয়রাত করতে পারো, তাও মনের ভিতর রিয়া থাকবে না। লিতারগীব, টু এনকারেজ দ্য ম্যানকাইন্ড, টু এনকারেজ দ্য পিপল। ভাইরা আমার, এলো মূল কথাটা। তাহলে হজ্জে মাবরুর হলো এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজিরা যখন হজ করে ঘরে ফিরে তখন বুঝতে হবে তার সে যেন একটা নবজাতক বাচ্চা। সুবহানাল্লাহ। হারাম মাসকে সম্মান করা। হারাম মাস, আমরা এখন we are sitting under the moon of haram. Haram, it means the very, very sacred month. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে তাকিদ দিয়েছেন যে তোমরা হারাম মাসের সম্মান করো। বলছে কেন? ওর হারাম মাসের সওয়াব আপনার আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড ডাবল দিবেন। সুবহানাল্লাহ পড়ি।
হারাম মাস ছাড়াও আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষেত্রে রিওয়ার্ডকে কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান গিভ দ্য রিওয়ার্ড মেনি মেনি ফোল্ড, বাট হারাম মাসের বেশি সম্মান, এই জন্য আল্লাহ তাআলা রিওয়ার্ডগুলোকে অনেক বেশি দিতে থাকে। সুবহানাল্লাহ পড়ি। প্রশ্ন হলো, কেউ যদি গুনাহ করে তাহলে তার অবস্থা কি হবে? তাহলে তারও ডাবল গুনাহ হবে। কেউ যদি এই হারাম মাসে কি করে, গুনাহ করতে থাকে, তারও এটা অনেক মাসালা মাসাইলে রেখে। ওয়া আম্মা মুদাআফাতুস সাওয়াবি ওয়াল ইকাবি ফি হাদাল আশহুর, যে সওয়াব যেরকম ডাবল হয়ে যায়, বহুগুণে বৃদ্ধি পায়, এরকমই ইকাব, ইকাব মানে হলো শাস্তি, পানিশমেন্টও কি হবে, বহুগুণে বৃদ্ধি হবে। এই জন্য হারাম মাসকে সম্মান করা। আচ্ছা, এগুলো এক। হারাম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দিলেন? হারাম মাস দিলেন, এর মধ্যে অনেক হিকমা আছে। বলেছে কেন? আল্লাহ তাআলা কাবা ঘরকে আমাদের জন্য কি করলেন? হারাম বানাইছে না? এটা আল্লাহ বানাইছে ঠিক, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কনসার্ন। আর মসজিদে নববীর যে এরিয়াটা, এটাও হারাম বানিয়েছেন। এটা কে বানাইছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাসগুলিকে হারাম বানাইছে কে? দেখলেন ব্যাপারগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম করেছেন। জুলকাদা, রাজাব, তারপরে জুলকাদা। জুলকাদার মানে কি? এটা হলো জুলকাদা মাস, এই মাসের নাম হলো জুলকাদা। হোয়াট ইজ দ্য মিনিং অফ জুলকাদা? জুলকাদা শব্দের অর্থ কি? কাদ শব্দের অর্থ হলো সিটিং, বসে থাকা। খুব ভালো করে শুনি, কায়দা শব্দের অর্থ হলো বসে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হারাম মাস যখন আসবে কোনো যুদ্ধ নাই। দেখা গেল হারাম মাস চলে আসছে, আপনার শাওয়ালের পরে হারাম মাসের চাঁদ উঠে গেছে। যেমন ফজর, মনে করেন মাগরিবের সালাতের টাইম হয়ে গেছে, মানে সূর্য অস্তমিত হয়ে গেছে। হারাম মাস শাওয়াল গিয়ে জুলকাদা আসছে। 1 মিনিট আগে আর পরে আল্লাহর হাবিব কয়, আমার সম্প্রদায়ের লোকেরা, ইভেন জাহিলিয়াতের যুগের লোকেরা শাওয়াল মাস অবস্থায় যুদ্ধ করছে। এখন জুলকাদা আসছে, জুলকাদার খাতিরে, জুলকাদার সম্মানে যুদ্ধের ময়দানে সমস্ত মানুষগুলি দাঁড়ানো থেকে তরবারি জমিনের মধ্যে ফেলে দিয়ে বসে গেছেন। তার নাম হলো জুলকাদা। বুঝতে পেরেছি ভাইরা? এটা এক্সাম্পল দিলাম। এটা এই জন্য আরবিতে এর নাম হলো জুলকাদা। কায়দা মানে বসার মাস। এখানে আপনার বিশৃঙ্খলা না, যুদ্ধ না, বিগ্রহ না, কুস্তি না, এখানে তুমি বসে সিদ্ধান্ত নাও। উই হ্যাভ টু সি দ্য হাউস অফ আল্লাহ। বসে বসে সিদ্ধান্ত নেও যে হজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই জন্য আমাদেরকে, যারা এই বছর প্ল্যান করেছি তারা তো করবো ইনশাআল্লাহ। নেক্সট ইয়ার, কামিং ইয়ার, এই মাসের পর, এই বছর আসবে না, নিয়ত থাকতে হবে আমরা যেন হজ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।